আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফ্যামিলি সহকারে সবাই ঘুরতে বের হইলাম আফটার লং টাইম। আসলে ফ্যামিলির সবার সাথে ঘুরতে যাওয়ার মজাটা এরকমভাবে কখনো উপলব্ধি করি নাই, কারণ সবাই এরকমভাবে কখনো একসাথে পাই নাই। এই ছোটবেলায় একসাথে আমরা 5 ভাই বোন একসাথে ছিলাম, আজকে অথচ সবাই একসাথে না। মেজো ভাই আমাদের সাথে নাই। মেজো ভাই Hi guys, I'm in the car. I'm in Italy. I went there for a trip. ইনি হচ্ছে আয়ান, যার সাথে কথা বলতে বলতে আমার পুরো রাস্তাটা বোর লাগে নাই, আমি চলে গেছি গন্তব্যস্থানে সবার সাথে। আর এ হচ্ছে আমার পরিবার, পুরো পরিবার। তারা সবাই কথা বলছিল আর আমরা যারা ব্যস্ত ছিলাম গাড়ি থেকে ব্যাগ, বাচ্চাদেরকে নামানো এই নিয়ে। এরা হচ্ছে আমাদের সাথে ট্রিপে অংশগ্রহণ করা সবচেয়ে মুরব্বী দুজন। আমরা পৌঁছে ফার্স্ট রাইডের জন্য সবাই প্রস্তুত। দেখতে থাকুন আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চাঁদ কি জানে তুমি চাঁদেরই মতো, মন জানে না মন ছুঁয়েছে কত। বললে তুমি আর কবিতা হলো, যাই হারিয়ে তুমি যে পথে চলো। এসো না হৃদয়ে তুমি অচেনা শ্রাবণী নবী অভিমানী ভালোবাসা চাইছে হারাতে ওই দূর অজানাতে। এ হচ্ছে আমাদের পরিবারের সিনিয়র সিটিজেন আর এরা হচ্ছে লেডিস সিটিজেন, যাদেরকে নিয়ে আসলে আমাদের পুরো আজকের ট্রিপটা ছিল। সেকেন্ড রাইডে সবাই উঠে বসে পড়ছে অলরেডি, কিন্তু এই রাইডটা ওঠার জন্য আমাদেরকে 45 মিনিট অপেক্ষা করতে হয়েছে লাইন ধরে, যেটা ছিল খুবই বেদনাদায়ক একটা বিষয়। কারণ সারা দিন থেকে যেই সময়টা ছিল সারা দিনের, সেইখান থেকে 45 মিনিট অলরেডি একটা রাইডের জন্য আমরা ওয়েস্ট করে ফেলছি। আর এই কারণগুলোর কারণে আমরা সবগুলা রাইড শেষ করতে পারি নাই। অনেকগুলা রাইড ছিল পার্কের ভিতরে, আমরা সবগুলা রাইড শেষ করতে পারি নাই। আর এর মধ্যে লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চ করার জন্য আমরা সবাই খুব ক্ষুধার্ত ছিলাম, তাই তাড়াহুড়া করে লাঞ্চ করার জন্য বসে পড়ছি। তার উপরে ড্রাইভার বলে দিছিল যে তাড়াতাড়ি আমাদেরকে লাঞ্চ সেরে ফেলতে, নয়তো খাবার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এরকম অনেকের নাকি খাবার নষ্ট হয়ে গেছিলো। আমরা লাঞ্চ করে সবাই চলে গেছি সুইমিং করার জন্য। সুইমিং শেষে সব ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ অনেক ভিডিও করতে পারি নাই। সুইমিং করার সময় ফোন নিয়ে যাই নাই, ফোন টোন রাখা ছিল, বাচ্চারা ছিল এই জন্য। তো সুইমিং শেষে আমরা দেখলাম যে ডলফিন মাছ অনেক লাফালাফি করতেছে। তারপর সেটা দেখে আমরা থাকতে পারলাম না, মনে হইতেছিল যে না, আমরাও যাই ডলফিন মাছের একটু লাফালাফি দেখে আসি। আর গিয়ে যা দেখলাম যে শুধু আমরাই না, অনেক মানুষ ছিল যে আমাদের মতো ডলফিন মাছের খেলা দেখতে গেছে। আর গিয়ে দেখলাম শুধুমাত্র লাফালাফি না, তারা ফুটবল খেলতেছে ডলফিন মাছ। তো যেটা দেখা আমরা খুব মজা পাইতেছিলাম। শুধু আমরাই না, আমাদের সাথে বাচ্চারাও খুব আনন্দ করছিল। তারপর দেখি শুধু ফুটবলই না, তারা আরও অনেক খেলা পারে, অনেক খেলা আমাদেরকে দেখাইতেছিল। কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে সব ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না, শুধুমাত্র কিছু ছোট ছোট ক্লিপগুলাই অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমরা সব ভাই বোন, যাদেরকে বাচ্চাদেরকে সহ এক ফ্রেমে একসাথে আনাটা খুব ব্যাক পেইতে হয়েছে। আর এই ছিল আমাদের লাস্ট একটা দেখা অ্যাডভান্টেজ একটা সিন, যেটা দেখার জন্য রাসেল ভাই আমরা একদমই প্রস্তুত ছিলাম না যে সে এরকম একটা কাজ করতে যাইতেছে। দেখলাম যে সে উঠতে উঠতে এত দূর উঠা এরকম একটা সিন করবে, আমরা যেটার জন্য রাসেল ভাই মোটেও প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করেন ভাই। তো দেখতে থাকেন লাস্ট সিন কি করতেছে সে এত উপরে উঠা। তো আজ এইখান থেকেই বিদায় নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। যাচ্ছি বলে যাচ্ছি না, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, আবার কথা হবে ইনশাল্লাহ। আশা করি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।
বলো